আরে স্যার, আমি তো আপনার দেওয়া লোকেশনে চলে এসেছি, কিন্তু আশপাশে তো তেমন কোনো বাড়ি দেখছি না। ও, আপনি চলে এসেছেন? হ্যাঁ, আমি ওই লোকেশনটাই দিয়েছি, আপনি ওখানেই দাঁড়ান, আমি আসছি। ঠিক আছে স্যার, একটু তাড়াতাড়ি আসেন। শিকার চলে এসেছে, এবার শুধু শিকার করার পালা। কোনো সমস্যা হবে না তো? আরে না, চল। এই যে চলে এসেছি। স্যার, আপনাকে আগে পেমেন্ট করতে হবে। আরে, পার্সেল নিয়ে আমরা ভেগে যাবো নাকি? আগে পার্সেলটা দাও। না স্যার, আগে পেমেন্ট করুন। এই, ওর পেমেন্ট লাগবে, পেমেন্টটা দে তো। পেমেন্ট লাগবে তোর? স্যার দেখুন, আপনারা এভাবে আমার থেকে পার্সেল কিনে নিতে পারেন না। এটা আমাদের এলাকা, আমাদের যা ইচ্ছা আমরা তাই করতে পারি, শুধু পেমেন্ট করব না। স্যার, পার্সেলটা নিয়ে নিয়েছেন, পেমেন্ট তো করতেই হবে। ভাই কি বললো শুনলি না? এটা আমাদের এরিয়া, আমরা যা বলবো সেটাই। পেমেন্ট করব কি করব না সেটা আমাদের ব্যাপার। স্যার, আপনারা তিনজন কিন্তু আমার সঙ্গে গুন্ডামি করলেন, এটা কিন্তু ঠিক করলেন না। আচ্ছা স্যার, ঠিক আছে, আপনারা পার্সেল রেখে দিন, আমার গাড়ির চাবিটা তো দিন, আমি এখান থেকে চলে যাই। গাড়ির চাবি তো দেওয়া যাবে না। কেন স্যার, আমার গাড়ির চাবি আমাকে দেওয়া যাবে না কেন? আমাকে আমার গাড়ির চাবি দেন, আমাকে আরো পার্সেল ডেলিভারি করতে যেতে হবে। আমাকে যেতে না দিলে কিন্তু আমি পুলিশকে কল করব, তখন কিন্তু আপনাদের ডাবল টাকা দেওয়া লাগবে। তার থেকে ভালো আমার গাড়ির চাবিটা দিয়ে দিন, আমি কিন্তু পুলিশকে কল করলাম। তুই কি পুলিশ ডাকবি? সামিয়া, এদিকে এসো। এই, এদেরকে দেখে চিনতে পারছিস? কিছু মনে পড়ছে তোর? এবার তোর নাম, তোর ঠিকানা, তুই কি করিস, কি দেখেছিস, সব কিছু এই ক্যামেরায় রেকর্ড করে দে। ভাই, আমাকে ছেড়ে দিন, আমি আপনাদের টাকা ফেরত দিয়ে দেবো। আরে, টাকা তো আমি এমনিতেও ফেরত নেব, আগে রেকর্ড কর। ছেড়ে দিন না স্যার, এবারের মতো। এই, আমি রেকর্ড করতে বলেছি কিন্তু। হ্যাঁ, আমি সত্যি বলছি। হ্যাঁ, আমার নাম তুহিন, আমি ফেসবুক পেজে বাচ্চাদের খেলনা বিক্রি করি। হ্যাঁ, বিক্রি তো করিস, কিন্তু কিভাবে বিক্রি করিস সেটা বল। স্যার বাদ দিন না। বলতে বলছি বল, কিভাবে বিক্রি করিস সেটা তাড়াতাড়ি বল। আমি একটা ওয়েবসাইট চালাই, সেখানে বাচ্চাদের খেলনার অনেক অ্যাড আছে, সেগুলো আমি ফেসবুকে শেয়ার করি, শেয়ার করে তার অর্ধেক দাম চাই। তারপর বাচ্চারা সেগুলো দেখে জেদ করে তার বাবা মাকে দিয়ে অর্ডার করাই। তারপরে যতগুলো অর্ডার হয় সেগুলো আমি নিজেই ডেলিভারি করি। অর্ডার কনফার্ম হওয়ার পরে আমি সব ফেসবুক আইডি ডিলিট করে দিই। এখন এভাবে অনেকেই ফেসবুকে স্ক্যাম করে। এই, তোর ফেসবুক আইডি যখন নকল, তাহলে তুই এই পার্সেল কিভাবে নিয়ে এসেছিস? এটাতে কি আছে? এর ভিতর শ্যাম্পুর প্যাকেট, সাবানের প্যাকেট, পানির বোতল, এগুলো সুন্দর করে প্যাকেট করে আমি ডেলিভারি করি। তো এ পর্যন্ত এরকম পার্সেল কতগুলো ডেলিভারি করেছিস? 150-200টা তো হবেই। কত টাকা কামিয়েছিস এ পর্যন্ত? 3-3.5 লাখ। এই, তুই যে স্ক্যাম করে এত টাকা ইনকাম করেছিস, তোকে কখনো পুলিশে ধরেনি কেন? স্যার, আপনারা ক্যামেরা অফ করুন, আমি বলছি সব সত্য কথা। এই, কোনো সমস্যা নেই, এত কিছু যখন বলেই দিয়েছিস, এটুকুও বলে দে। আরে সমস্যা নেই, বল। পুলিশকে ফোন করেও কোনো লাভ হয় না, কারণ প্লে স্টোরে এরকম অনেক অ্যাপ আছে যাতে কল করলে এক এক সময় এক এক নাম্বারে কল যায়। এজন্য আমি ওদেরকে কল করতে পারতাম, কিন্তু ওরা আমাকে কল করতে পারতো না, এই জন্য নাম্বারে কল দিয়ে আমাকে ধরা সম্ভব নয়। আরে, তুই তো খুব চালাক দেখছিস, খুব সুন্দর বুদ্ধি করেছিস তো। স্যার, এগুলোকে আমি এক এক করি, ফেসবুকে যতগুলো অ্যাড হয় সবাই এগুলো করে, আর আমিও ওখান থেকেই শিখেছি। এই, তোর লজ্জা করছে না? তুই নিজের মুখে এসব বলছিস, আর এসব করেছিস তা আবার কাদের সাথে? এরকম মাসুম বাচ্চাদের সাথে। তুই কি জানিস, ও আজ 3 দিন ধরে কান্না করছে। যখন তুই ওর খেলনা ডেলিভারি করেছিস, ও পার্সেলটা খুলে দেখেছে ওর মধ্যে শ্যাম্পুর বোতল, ও তখন থেকে কান্না করছে। ও 3 দিন ধরে কান্না করছে। ওকে চুপ করাতে গিয়ে আমরা নিজেরাও হিমশিম খেয়ে গেছি। তারপর ওকে বলেছি অন্য খেলনা কিনে দেবো, তারপর বুদ্ধি করে তোকে অর্ডার করে তোকে এইভাবে ধরেছি। শোন, এমন কোনো কাজ করিস যেই কাজের কোনো অস্তিত্ব আছে। এই বাচ্চাদের সাথে যদি তুই ছোট থেকে এরকম স্ক্যামিং করিস, আর ওরা যদি এগুলোই শেখে, তাহলে ওরা বড় হয়ে কি শিখবে? ইমন, রেকর্ডিং বন্ধ করে দে, আর একে থানায় নিয়ে যা। চল, এবার থানায় চল। স্যার, আমাকে এবারের মতো ক্ষমা করে দিন। থানায় চল বলছি। প্লিজ স্যার, আমাকে যেতে দিন। এই সব কাজ করার আগে তোর একবার ভাবা উচিত ছিল।